হাইটের থেকে একটা বলকে নিচের দিকে, একটা বলকে উপরের দিকে ঠিক 50 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তারপর এটা ম্যাক্সিমাম হাইটে উঠতে কত টাইম লাগবে, মানে এখান থেকে উপরে উঠে ম্যাক্সিমাম হাইটে এখানে উঠতে কত টাইম লাগবে, তারপর এটা নিচে পড়ে যেতে কত টাইম লাগবে, উপরে উঠে নিচে নামতে কত টাইম লাগবে, দুইটা টাইম বের করতে হবে। উপরে উঠতে এই জায়গাটায় ম্যাক্সিমাম পয়েন্টে উঠতে যে টাইমটা লাগবে সেটা বের করব, আর একবার উঠে একদম গ্রাউন্ড পর্যন্ত নিচে পড়ে যেতে কত টাইম লাগবে সেটা বের করব। সো লেটস বিগিন। প্রথমে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি সূত্রের মধ্যে আমি ফর্মুলাটা ডিজাইন করেছি, উপরের দিককে প্লাস নিচের দিককে মাইনাস ধরছি। আর ভি এইখানে সর্বোচ্চ উচ্চতায় ভি যেহেতু শূন্য, তো শূন্য বসিয়ে দিছি। আর ইউ যেহেতু 50 মিটার/সেকেন্ড উপরের দিকে আছে সেটা প্লাস বসাইছি। আর গতিপথে নিচের দিকে কাজ করতেছিল জি, যেটা নিচের দিকে আমি মাইনাস ধরছি বলে এটাকে -9.81 বসিয়ে দিছি। এরপর এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কি টি ইজিক্যাল টু কত আসে, টি ইজিক্যাল টু 50 ডিভাইডেড বাই 9.81। এরপরে আমরা একটু ক্যালকুলেশন করলে অ্যান্সার পাচ্ছি 5.09 সেকেন্ড। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো এই বস্তুটা এইখান থেকে উপরে উঠে এই জায়গা পর্যন্ত আসতে কত টাইম লাগে সেটা বের করার জন্য আমার কাছে আসে সরণ। এটা আদি বিন্দু ইনিশিয়াল পয়েন্ট, আর এই বস্তুটা এখানে পড়ে গেলে এটা ফাইনাল পয়েন্ট। তার মানে সরণ হইল আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে হয় সবসময় আমরা জানি। তার মানে এইটা হইল সরণ, তার মানে 10 মিটারটা সরণ। কোন দিকে আছে, এটা নিচের দিকে সরণটা হয়েছে, নিচের দিকে। ওকে, তার মানে আমি এসি ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারবো, কারণ আমার কাছে ইউ আছে, সরণ আছে। এখন এস কত বসাবো, সরণ আমি জানি 10 মিটার, কিন্তু 10টা নিচের দিকে, এই দিকে সরণ হয়েছে। সো এটা কি ধরছি আমি, নিচের দিকে যেহেতু মাইনাস ধরছি তাই -10 বসাই দিছি। ইউ উপরের দিকে আছে তাই 50 প্লাস বসাই দিছি। জি সবসময় নিচের দিকে অভিকর্ষ ত্বরণ, তাই ওইটার আগেও মাইনাস বসিয়ে দিছি, এই যে মাইনাসটা, এই যে 9.81 জি এর মান। বাকি সব কিছু ঠিক আছে। এই সমীকরণটা সমাধান করলে টি এর মান পাওয়া যাবে, যা তাই হবে সময়ের মান। এই সমীকরণটা দ্বিঘাতী একটা সমীকরণ, টি এর এক ঘাত নাই, এখানে দুই ঘাত সমীকরণ। এটা দ্বিঘাতী সমীকরণের সমাধান যেভাবে করে সেভাবে করতে হবে। এইটা লিখছি, এরপরে একটু ক্যালকুলেশন করে সব কিছুর একসাথে এইভাবে করে একটু সুন্দর করে লিখছি। এটা দেখতে যে সমীকরণের মতো সেটাকে বলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এই সমীকরণের সমাধান করার সূত্র তোমরা ছোটোবেলায় পড়ে আসছো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এরকম একটা সূত্র পড়ছো ছোটোবেলায় তোমরা। ওইটার দ্বারা তুমি এই সমীকরণের দুইটা মান বের করে ফেলতে পারবা, সমীকরণ থেকে টি এর দুইটা মান বের করতে পারবা। তোমরা এই সমীকরণটা ক্যালকুলেটরও সমাধান করতে পারবা। সবাই একটু কইরা আমাকে অ্যান্সার বলো। আমার তো 10.19 ভাইয়া 10.19। কত আসছে বললা? হ্যালো, 10.19 10 পয়েন্ট 10.11 একটা মান আসার কথা না, দুইটা মান আসবে। দ্বিঘাত সমীকরণের সমাধান দুইটা বলো। তোমরা কি কেউ দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারো না? তাহলে আমি করে দেখাচ্ছি, সমস্যা নাই। তোমরা কি এই ধরনের কিছু কোনোদিন আগে করো নাই বাচ্চারা? মইন, সাব্বির? না ভাই আমি ও আচ্ছা, কর নাই, সেই কথা বলবো। এই জন্যই তো বুঝতে পারছি। তোমরা ক্যালকুলেটারে এটা কখনো দেখো নাই। ওকে ওকে, আমি তোমাদের আগে এটা শিখিয়ে নিই, তারপরে আমি অঙ্কে আসতেছি। দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারো না তোমরা, এইটাই হলো ব্যাপার, আর কিছু না। ওকে, দ্বিঘাত সমীকরণ হলো যেটা এক্স এর পাওয়ার 2, ওই ধরনের সমীকরণে আমরা বলতেছি দ্বিঘাতী সমীকরণ।
এক্সের পাওয়ার 2 তার থেকে কমবে এরকম সমীকরণ আর কি বলতে পারো, একটা বহুপদীর সমীকরণ। এইটার মধ্যে থেকে এক্স এর মান যদি বের করতে সেটা সূত্র হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা আমরা ম্যাথের মধ্যেই করব সমীকরণের সমাধান বের করার সময়। এইখানে এই জিনিসটা অ্যাপ্লাই করে কিভাবে সেটা দেখো। ধরো 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 আছে। এখানে তুমি কম্পেয়ার করে দেখো, এই এর জায়গায় সূত্রের মধ্যে আছে 3, বির জায়গায় আছে -2, সির জায়গায় আছে 5। তাই আমি এখন সূত্র অ্যাপ্লাই করে এক্স এর মান বের করতে পারবো। এক্স এর মান বলছে -b মানে হলো মাইনাস এই জিনিসটা -2 আছে, বি এর জায়গায় আছে -2, তাই বসিয়ে দিলাম -2। এই পুরো জিনিসটা বি এর জায়গায় আছে। প্লাস মাইনাস বি স্কোয়ার মানে -2 হোল স্কোয়ার -4ac, এ এখানে কত আছে 3 আছে, সি কত আছে 5 আছে, 5 বাই 2a কত 3 বসিয়ে দাও। এখন এটাকে সমাধান কেমনে করবো? এক্স এর মান লিখবা তাহলে -2 মাইনাসে -2 আর ইন্টু মাইনাস করলে 2 থাকে, প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার মানে হলো 4, আর এই ভিতরে যে জিনিসগুলা সেগুলা দিয়ে অ্যান্সার আসতেছে কত 3 4 60 আসে। ওকে, 3 5 15 4 15 60 নাকি? ওকে, যাই হোক সমস্যা নাই। এরপরে তুমি একটা অ্যান্সার পাবা হলো এইটা কত মাইনাস কত আসে রুট ওভারের ভিতরে 56, এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার হলো 2 মাইনাস প্লাস মাইনাস মানে প্লাস দিয়ে একটা অ্যান্সার, মাইনাস দিয়ে একটা অ্যান্সার আসছে 56/6। বুঝছো বাচ্চারা? এইভাবে একটা অ্যান্সার পেয়ে যাবা, এইভাবে আরেকটা অ্যান্সার পেয়ে যাবা। তোমরা কি ছোটটা অ্যাপ্লিকেশন বুঝছো না বুঝো না এখনো কেমনে করে? হ্যাঁ বুঝছি। এটা ক্যালকুলেটরের মধ্যে ইকুয়েশন অপশন আছে, জেনারেলি 5 নম্বর অপশনে মনে হয় আছে, পাবা এটা 2020 ক্যালকুলেটরগুলোতে। ওটার মধ্যে যায় দ্বিঘাত সমীকরণ সাইমultaneous ইকুয়েশনে যায় তুমি কি বলে এক্স এর পাওয়ার 2 ওয়ালা সমীকরণের মধ্যে এইখানে এক্স এর স্কোয়ারের পাশের মানটা, এক্স এর পাশের মানটা আর কনস্ট্যান্ট মানটা এই এ বি সি দিয়ে দিলে ও সরাসরি অ্যান্সার দিয়ে দেবে ক্যালকুলেটর। তোমাদের এটা দেখাবো না আমি অন্য একটা সময়, ক্যালকুলেটর ইউজ যখন দেখাবো। বাট এইখান থেকে অ্যান্সার আসতেছে কত দেখো, দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে অ্যান্সার আসতেছে টি এর মান 10.38 সেকেন্ড, আরেকটা আসতেছে -0.19 সেকেন্ড। এখন বলো তো অ্যান্সার তাহলে কি হবে? উপর থেকে এখানে নামতে কত সময় লাগবে? কেন ওই -0.19 সেকেন্ডটা কেন লাগবে না? এটা কি তাইলে? $10.19 আসে। 10.19 ওই ক্যালকুলেশন করলে? হ্যালো, 10.19 কার আসে সে একটু বলো না কিভাবে? তুমি কি 9.81 বসাইছো নাকি 9.8 বসাইছো জি এর মান? 9.81 বসাইছি। তো তোমার এখানে কি এটা 4.905 ইউজ করছো? তোমার ক্যালকুলেটরটা কি তাই বলো তো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যালো, কথা বলো না, যে বললা অ্যান্সারটা যে সে একটু বলো। ক্যালকুলেটর হলো FX 991EX ক্যালকুলেটর। 991EX এ তুমি তাহলে গেছো না তোমার এই যে ইকুয়েশন অ্যান্ড ফাংশন অপশনটাতে, তারপর পলিনোমিয়ালে যায় 2 নম্বর অপশনটা সিলেক্ট করো, তারপর 4.905 লেখো, তারপরে -50 লেখো, তারপর -10 লিখে সমান চিহ্নতে চাপ দাও।
অ্যান্সার আসবে 10.38990। আসে নাই? তোমার এক্স আছে আগে বলবো না, তাহলে তো এটা দিয়ে তো সবই করা যাবে। এক্স ক্যালকুলেটার আমার হাতেও রয়েছে, তো তোমারটা আমারটা একই অ্যান্সার আসার কথা। তোমার অন্য জায়গায় কিন্তু ভুল হইতেছে কিনা আমি সেটার জন্য জিজ্ঞেস করতেছি, বুঝছো ভাই? হ্যাঁ ভাই বুঝছি, এই ক্যালকুলেটর ওইরকম ভাবে চালাতে পারি না, সব বুঝি না। আচ্ছা আচ্ছা, যাই হোক 10 আসছে। আর অপরটা কত আসছে? মাইনাস কত আসছে? আর বাকিরা করো, বাকিরা বসে রয়েছে কেন? বাকিরা একটু মিলাও সুন্দর করে। মাইনাস বির জায়গায় -50 বসাও, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হলো -50 হোল স্কোয়ার। যাদের কাছে ক্যালকুলেটর নাই তারা এইভাবে করো। -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এর জায়গায় আছে হইলো 4.905, সির জায়গায় আছে হইলো -10/2a। সাব্বির, সাদিয়া, মঈন, তোমরা বুঝতেছ? এটা ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার আসবে এটা, আর একটা আসবে এটা, আর কিছু না। হ্যালো হৃদয়, বলো তো কোন জায়গাটায় বোঝো নাই ভাই? সাব্বির, সমীকরণটা সমাধান কি করে করব? ওটা মানে ডিরেক্ট সূত্র বললাম। অ্যানসার দুইটা কোনো আসে এটা বুঝছি। সমীকরণটার সমাধান আমি বললাম তো তোমার ডিরেক্ট সূত্র ব্যবহার করে সমীকরণের সমাধান করব। দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র ক্লাস 8-এ তো আমি শিখাই, তোমাদের শিখাই নাই মনে কেউ, এর জন্য এরকম হয়েছে। জি ভাই, এটা এই সময় দুইটা মান কেন আছে? এক্স স্কোয়ার থাকলে সমীকরণের সমাধান দুইটাই আসবে, এক্স কিউব থাকলে 3টা আসবে, আর এক্স থাকলে একটা আসবে। মানে এটাই হলো সমীকরণের ধর্ম। তো হ্যাঁ, আবারও বোঝাচ্ছি তাও। বুঝলি না? দেখো এরকম যদি একটা সমীকরণ থাকে, এইটার মধ্যে এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2, এটাকে বলা হয় দ্বিঘাতী সমীকরণ। দ্বিঘাত। এই সমীকরণের মধ্যে এক্স এর মান পাবা 2টা। এইটুকু বুঝছো কিনা সবাই বলো? যা বললাম এতটুকু। হ্যাঁ তাইলে এরকম একটা সমীকরণ, এটার মধ্যে এক্স এর কয়টা মান থাকবে? দুইটা। এক্স এর 2টা মান পাবো। ওকে, এখন এই ধরনের সমীকরণের সমাধান করার সূত্র সরাসরি লিখে দিচ্ছি, সেটা হলো -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। আমরা যখন ম্যাথ করাবো তখন এই সূত্রেরও প্রতিপাদন দেখাবো, মানে ম্যাথ ক্লাসে এই সূত্রটা কিভাবে আসলো সেটাও দেখাবো। এই জিনিসটাকে মিডিল টার্ম ব্রেক করে বের করলেই অ্যান্সারটা পেয়ে যাবা, এত কঠিন কিছু না। মিডিল টার্ম ব্রেক কি জীবনে করছো সবাই? জি, এটা তো হ্যাঁ করছি। আচ্ছা, এটা দেখতে 3টা রাশি আছে, একটা টার্মকে মিডিল টার্ম ব্রেক করে 2টা টার্ম বানিয়ে ফেললে কমন নিয়ে এক্স এর মান বের করা যাবে 2টা। এটাও আন্দাজ করতে পারতেছো আই থিঙ্ক। সো এক্স স্কোয়ার আলা সমীকরণে এক্স এর 2টা মান থাকবে, এটা আসলে ক্লাস 8-এ জানা থাকার কথা ছিল। তারপর যেহেতু জানো না এখন জানলা, কিন্তু এটার মানটা এমনি বের করে, বাস এতটুকুই বললাম, আর কিছু না। এখন তোমরা এই সূত্রটাকে সরাসরি লেখো, এটার প্রতিপাদন আমরা পরে দেখব, কিন্তু সূত্রটাকে সরাসরি তোমার মুখস্থ লেখো। লিখে এই সমীকরণটার সমাধান বের করো তো এই সূত্রটা ব্যবহার করে। সবাই পারো কিনা একটু চেষ্টা করো তো আমার সাথে সাথে। ক্যালকুলেটর দিয়ে বের করে দাও। ক্যালকুলেটর দিয়ে তো বের করা যাবেই, কিন্তু তোমরা বলতেছো আগে জীবনেও করো না, এর জন্য সূত্র দিয়ে করা শেখাচ্ছি। -b, এর জায়গায় কি আছে? এখানে 4 আছে। প্লাস মাইনাস বি স্কোয়ারের জায়গায় কি আছে? 4 স্কোয়ার লিখতে হবে। 4ac, 4 দিলাম সূত্রের 4। এর জায়গায় কি আছে সাদিয়া? তাকে দেখো তো কি আছে।
সাব্বির, 3 হ্যাঁ তারপরে সি এর জায়গায় কি আছে বলো তো? seven. -7 -7, গুড। 7 ভাইয়া 9 -7। প্রবলেম হইতেছে। হ্যালো, কি বলতেছ? বুঝতেছি না। ভাইয়া বুঝি না, এটা প্রবলেম হইতেছে। আচ্ছা আচ্ছা, কোন জায়গাটায় বুঝো নাই সেটা একটু বলো। এই যে এই সূত্রটার মধ্যে আমরা এ বি সি যা আছে, যেটা যেখানে আছে সেটা বসায় দিচ্ছি জাস্ট। ও মানগুলা। হ্যাঁ, মানগুলো বসায় দিচ্ছি, আর কিছু না। সূত্রটার প্রতিবেদন এখন দেখতেছি না আমরা, ওটা অঙ্ক ক্লাসে দেখব। আচ্ছা কিন্তু এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করে সেটা দেখতেছি আমরা। বুঝছো না বুঝো না এই কথাটা? বুঝছি। এইখানে আমাকে বলো, এইখানে মাইনাস বি এর জায়গায় কি বসাবো? বি কত এখানে এই সমীকরণটার দিকে এখানে তাকে দেখো, বি কত? 4 +4 যে বুঝতে পারতেছ, বি হইল +4, মাইনাস হলো সূত্রের মাইনাস বি মানে -4, ঠিক আছে এতটুকু? তারপরে প্লাস মাইনাস দিছি সূত্রের, তারপর রুট দিছি সূত্রের, বি স্কোয়ার আছে সূত্রে তাই 4 স্কোয়ার লিখছি, তাই -4 এসি 4 লিখছি। এখানে এ কত আছে এখানে বলো তো এই সমীকরণে? দুটোর সাথে মিলে কম্পেয়ার করে বলো। এক্স স্কোয়ারের পাশে যেটা থাকে ওইটাকে এ বলতেছি আমি। বলো কত আসছে? হ্যালো, এর মান 3 সাদিয়া বলো। ছোট্ট একটা সূত্র ব্যবহার করতে এত সময় লাগতেছে তোমাদের? লজ্জা লাগতেছে আমার তোমাদের। 6.6 আমার এটা যাই আসুক, 6 4 এর জায়গায় 2 এর জায়গায় 3 বসাই দেবো। এরপর দুইটা মান পাবা, একটা হলো -4 প্লাস রুট ওভার এটা ইউজ করে, হচ্ছে 16 মাইনাস তার প্লাসে শোনা যাইতেছে না, প্রবলেম হচ্ছে। 16 - 84। আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছ? সাথে একটু নেট কানেকশন ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করো, তোমার নেট কানেকশনের তো সমস্যা হচ্ছে। একটা প্লাস আসবে, একটা মাইনাস আসবে। মাইনাসে মাইনাসে প্লাস, 12 × 3 = 12 × 7 /6। সাদিয়া, তুমি কি পুরো অঙ্কটা বুঝছো না বুঝো নাই? কোথায় বুঝো নাই সেটা বলো। তোমার নেট সমস্যা। -4 প্লাস হ্যালো, হ্যাঁ ভাইয়া ওই লাইনটা বুঝি নাই। -4 এই যে দেখো মাইনাস বি, বি এর জায়গায় কি আছে সমীকরণে? বি এর জায়গায় কি আছে একটু বলো। সো এখানে -4 বসাইছি, ঠিক আছে এতটুকু? হ্যাঁ বুঝছি। তারপরে প্লাস মাইনাস এই সূত্রের প্লাস মাইনাস, বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝছি। এই বি স্কোয়ারের জায়গায় 4 স্কোয়ার দিছি, বুঝছো না বুঝো নাই? হ্যাঁ হ্যালো, ভাইয়া এরপরে -4 এসি, এ কত আছে এখানে? 3 তাই 3 বসানো হয়েছে। সি কত আছে এখানে? 7 -7 বসাইছি তাই। আর 2 এর এ কত আছে? 2 × 3 বসাইছি, বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া। এরপরে এই প্লাস মানটা নিয়ে একটা মান পাবো, এই মাইনাস মানটা নিয়ে আরেকটা মান পাবো, দুইটা মান বের হয়ে গেল এক্স এর, বুঝছো না বুঝো নাই? হ্যাঁ ওকে, এইবার এই অঙ্কটা করে অ্যান্সার বের করো সবাই, সূত্র ব্যবহার করে করবা। এই যে উপরে আমি বসাই দিছি, সূত্র দিয়ে ক্যালকুলেশন করে দুইটা মান বের করো সবাই, ক্যালকুলেটর ছাড়া।
ওইটা দেখো কত আসে অ্যান্সার, আমাকে জানাও সবাই। সাব্বির কত আসছে ভাই? করতেছি ওকে, ফিজিক্স পড়াইতে যায় তো আধা ঘন্টা ম্যাথ পড়ার লাগলো। টেন পয়েন্ট থ্রি এইট গুড, ভেরি গুড। এটা আরেকটা আরেকটা কত আসে? ক্যালকুলেশন কিন্তু ক্যালকুলেটরে কইরো, কিন্তু সরাসরি ইকুয়েশনের হেল্প নিও না, সেটা বলছি। তোমাদের যদি হয়ে যায় থাকে, দ্বিতীয়টা আসে জিরো দ্বিতীয়টা মাইনাস আসবে। minus Good, 0, good, very good. 0.19. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস ঠিক। 0.19 সবার আসছে এটা? সবাই ক্লিয়ার এতটুকু যে কেমনে সমাধানটা করতে হয় এই ধরনের অঙ্কের? যদি ক্যালকুলেটর ডিরেক্ট না বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, রাইট। এখন বলো তো তাহলে সময় কোনটা হবে এখান থেকে এখানে আসতে? হৃদয় বলো তো কোনটা হবে? 10.38 সেকেন্ড। তাহলে এটা বাদ যাবে কেন? সময় কখনো মাইনাস একজন বলছে সময় কখনো মাইনাস হতে পারে না। তোমরা কি একমত সবাই ওর সাথে? 5.9 সেকেন্ড টাইম লাগবে, তার মানে ও আচ্ছা, তুমি আরেকটা কথা বলতেছো যে 5.09 সেকেন্ড তো উপরে যাইতে টাইম লাগছে, তার মানে এত কম সময় তো এটা নিচে পড়ার কথা না, তাই না? এটা ভালো কথা বলছো, যুক্তিটা ভালো ছিল। আচ্ছা, কিন্তু এটা কি আসলো সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে, খুব সুন্দর করে লিখে রাখো। সময় এখানে মাইনাস আসার মানে হলো এটা পাস্ট আসছে, পাস্ট মানে অতীত আসছে। অতীতটা মানটা কি বোঝাচ্ছি দেখো, যদি বলটা নিচের থেকে এইখান পর্যন্ত উঠাইতা ধাক্কা দিয়ে, তারপরে 50 মিটার পার সেকেন্ড বেগে এই পয়েন্টে হইতো, এমনভাবে যদি নিক্ষেপ করতা বলটারে, তাইলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে সময় লাগতো 0.19 সেকেন্ড, সেটা আসছে। সো এইখানে 0.19 সেকেন্ড আসলে বেসিক্যালি অতীত বোঝাচ্ছে। আগে তো এইখানে উঠেই ছিল, আমি কি করছি, বলটাকে উপরে উঠায় তারপরে অঙ্ক করছি, কিন্তু আগে তো উঠাইতে হয়েছে, সেই অতীতে যে উঠানো হয়েছে বলটাকে, সেই সময়টা বের হয়ে আসছে এখানে। সো মনে রাখবা, এটা আসলে বলটাকে ওই জায়গায় উপরে যদি নিক্ষেপ করে ওই জায়গায় উঠাইতে যে টাইমটা লাগতো সেটা বের হয়ে আসছে। অঙ্ক তোমাকে ভুল বলতেছে না, অঙ্ক ঠিকই বলতেছে, কিন্তু উল্টা বলতেছে। ও বলতেছে এইখান থেকে এনে নামার সময় না, এইখান থেকে এখানে একবার উঠছিল, দুইবার এই জায়গাটায় বস্তুটা দুইবার ছিল, সেই দুইটা বারে একটা বারে নিচে আইসা পড়ছে, আরেকবারে সে ওইখানে আগেই ছিল, এখানে আগেই ছিল, এই জায়গাটা এই পয়েন্টে দুইটা ভ্যালু দিচ্ছে সেই জন্য।
বুঝছো বাচ্চারা? এটা কিন্তু ক্লাসে শেখাবে না, বই পড়লে পাবা না। ভালো করে লিখে রাখো, সুন্দর করে নোট করে রাখো। এইখানে এই দ্বিঘাত সমীকরণ, এই যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটার মধ্যে টি এর উপর স্কোয়ার আছে, মানে টি এর মান পাওয়া যাবে দুইটা প্লাসও পাওয়া যেতে পারে, দুইটা মাইনাসও পাওয়া যেতে পারে, একটা প্লাস একটা মাইনাসও পাওয়া যেতে পারে। যাই হোক, এটার মানে কি হবে সেটা বুঝতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা বুঝে ফেললাম। কারো প্রশ্ন আছে কোনো এই অঙ্কটা নিয়ে? আর প্রশ্ন থাকলে করো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এখন একটা কাজ করব কি, এরকম একটা রাস্তার মধ্যে একটা বল আগে ছেড়ে দেব। তোমরা এখানে লিখবা কিছুই না, জাস্ট এই উপর থেকে নিচে পড়তে সময় লাগছে হলো 10.38 সেকেন্ড। কিন্তু এই কথা বলবা না যে এটা সময় নেগেটিভ হইতে পারে না বা কিছু না, আর কিছু বলতে হবে না, জাস্ট এইটাই অ্যান্সার লিখে দিবা, বাস শেষ। আর ওইটাকে এমনি বাদ দিয়ে দিবা, কিছু বলবা না। কারণ সন্দেহ আছে আমার যে মানে যে খাতা দেখবে সে জানে কি না এটা। বুঝছ না? বুঝো নাই, কি করবা? সেকেন্ড টাইম ইগনোর করে দিই। হ্যাঁ, সেকেন্ড টাইপটাকে ইগনোর করবা, কিন্তু কোনো বক্তব্য লিখবা না নিজের মতো করে, কারণ বক্তব্য লিখলে এটা ভুল হবে। বাংলাদেশের অধিকাংশ শিক্ষকই ওখানে লেখে যে সময় ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এই যে একটা বস্তু, এটা মনে করো সামথিং, তোমাকে বলা হইলো যে এটা যাচ্ছে সামথিং, তোমার কত বেগ দেবো, এটা মনে করো 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর এটা ত্বরণ হচ্ছে সামথিং, মনে করো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমাদের কাছে বলা হইলো যে এই বস্তুটা 5ম সেকেন্ডে কত দূরত্ব যাবে? প্রশ্নটা কি বুঝছো কত সবাই? সেকেন্ডে কত বললে? 5ম সেকেন্ডে কত দূরত্ব যাবে? পঞ্চম? হ্যাঁ, 5th সেকেন্ডে। পঞ্চম সেকেন্ড, তাই না? 5 সেকেন্ডে না পঞ্চম সেকেন্ডে? ভালোভাবে বল। 5 সেকেন্ডে না, 5ম সেকেন্ডে। ভাই 4 সেকেন্ডের মান বাই করতে হবে, তারপর 5 সেকেন্ডের মান বাই করতে হবে, তারপর দুইটা মান। গুড, ভেরি গুড, এইভাবেই করতে হবে। করো তো, 5th সেকেন্ডে কত দূরত্ব যাবে? এটাই প্রশ্ন। এই প্রশ্নটা লিখে দিলাম, ট্রাই করো তো সবাই, পারো কিনা। ত্বরণ বলে দেওয়া আছে, আদিবেগ বলে দেওয়া আছে। কেউ যদি প্রশ্ন না বুঝে থাকো সে প্রশ্ন করতে পারবা যে ভাইয়া হ্যালো 3 মিটার, পঞ্চম সেকেন্ডে 3 মিটার। 2.5 মিটার।
হ্যাঁ হ্যাঁ, দুইজনের দুইটা অ্যান্সার আসছে। বাহ, একজনে বলছে 3 আমার মিটার, আরেকজনে বলছে কত কত আসছে 3.5 বাচ্চারা? আচ্ছা, এইটার মধ্যে বসে দেখো তো, এই যে আমি একটা সূত্র দিলাম, এটা একটা ম্যাজিক ফর্মুলা এসটিটিএইচ বের করার জন্য। মানে এসটিটিএইচ মানে হলো, যেহেতু 5 সেকেন্ড বলছি, পঞ্চম সেকেন্ডে, তাইলে এখানে 5 বসাবা, আর আদিবেগের জায়গায় বসে দিবা যত ছিল। আদিবেগ কত ছিল জানো? কই গেল? 63 আদিবেগ ছিল কত দিছিলাম বেগ? 50। 50 না। 50 দিছিলাম কিনা আমার খেয়াল নাই, দেখো তো। যাই হোক, আদিবেগ 50 বসে দিবা, ত্বরণের জায়গায় ত্বরণ বসে দিবা, আর এখানে যে মান আসবে সেটাই বসে দিবা সরাসরি। Pause করি। ভাই এটা তো শুধু পঞ্চদীপের জন্য ব্যবহার করা যাবে, এমনি পরীক্ষার খাতায় কি ডাইরেক্ট এটা করা যাবে? পরীক্ষার খাতায় ডাইরেক্ট এটা করা যাবে না। এই ফর্মুলা আসলে ইউজেবল, বাট তোমাদের লেভেলে কাইটা দিতে পারে, তোমার একটু কষ্ট করে করতে হবে। কত আসছে দেখো তো এটার অ্যান্সার? 63.5 আছে। 50 প্লাস 3 ইন্টু 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 57.5 মিটার। তোমাদের এটা আসে না, অন্য কিছু আসে বাচ্চারা? না বাবা, 63.5 আসে। হ্যাঁ, এটা আসছে। যাদের এটা আসে নাই এটা তাদের মনে হয় আপনাদের এটা বিয়োগ করতে হবে ষষ্ঠ সেকেন্ড আর পঞ্চম সেকেন্ড। আর ভাইয়া হ্যাঁ। বলতে পঞ্চম সেকেন্ড আর চতুর্থ, এই জন্য ভুল আছে। আমি তো বলছি 5th সেকেন্ডে কতখানি আসবে, তোমরা 6 গেছো কাকেন, 6 থেকে 5 গেলে তো হবে না, তাহলে তো এটা ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হয়ে গেছে। আজ পর্যন্ত আমি তো চাচ্ছি পঞ্চম সেকেন্ড। পঞ্চম মানে হলো 1 2 3 4 5-এ কতখানি গেছে, 5-এ যতখানি গেছে তার থেকে 4-এর গুলা বাদ দিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। বাদ দিয়ে দিব। হ্যাঁ, দেখো তো কত আসে, এটা আসে কিনা? সাদিয়া মিলছে না? তাসনিয়া আসো কি? তাসনিয়া এটাই তুমি ওকে, সবার এটাই আসা উচিত। আর এই যে ফর্মুলাটা আলাদাভাবে লিখে রাখো, এটা দিয়ে শর্টকাটে এই অঙ্কটা করা যায়। অবজেক্টিভে আসলে এই ধরনের অঙ্ক এইভাবে করে দিবা। আচ্ছা, তাইলে আমরা এরপরের অঙ্কে চলে যাই। এরপরে আমাদের একটা সাব্বির মনে হয় একটা অঙ্ক দিছিল, ওই অঙ্কটা, ওই ধরনের অঙ্ক করব আমরা। এটা হলো বুলেট প্রবলেম। বুলেট প্রবলেমও করব, বুলেট প্রবলেম আমার শর্টকাটে কেমনে করে সেটাও দেখব। চলো আগে প্রশ্নটা তোমাদের বলে দেই, একটা প্রশ্ন বলি। ধরো 10 মিটার যাওয়ার পর একটা বুলেট, বানাম আমি ঠিক মতো লিখতেছি না, উল্টাপাল্টা যা মন চাচ্ছে লিখতেছি, তোমরা বানাম ভুল ধরো না। আচ্ছা, যাওয়ার পর একটা বুলেট সামথিং মনে করো 50%, সহজ দিয়ে আগে 50% বেগ হারায়। এখন তোমাকে বলা হইতেছে, যেহেতু 50 মিটার যাওয়ার পর 50% বেগ হারায়, এই জিনিসটা আরও কতখানি ভিতরে যেতে পারবে? বুলেটটি আরও কত মিটার ভিতরে যাবে? আরও কতটুকু ভেতরে যাবে? প্রশ্নটা ভালো করে বুঝে নাও। 10 মিটার একটা বুলেটকে, মানে একটা গুলি করা হয়েছে একটা জায়গায়, একটা দেওয়ালে বা একটা তক্তার মধ্যে, সেই তক্তার মধ্যে গুলিটা ভেদ করে ঢুকতেছে ভেতরে। 10 মিটার ভিতরে প্রবেশ করার পর বুলেটের বেগটা 50% হয়ে গেছে। এখন আরও কত ভিতরে যাইতে পারবে বুলেটটা, সেটা বের করতে হবে। ট্রাই করো তো সবাই।
প্রশ্ন না বুঝে থাকলে বইলো কেউ যে প্রশ্ন বুঝি নাই ভাইয়া, আর হয়ে গেলে বলো অ্যান্সারটা। এটাকে মানে লং প্রসেসে যদি করতে চাই এই ধরনের অঙ্ক, সেই ক্ষেত্রে আমার চিন্তা করতে হবে যে একটা বুলেট তো ভিতরে ঢুকে গেছে, আমার একটা তক্তার মতো একটা জিনিস নিলাম, দেখো এরপরে যদি বুলেটটা আঁকি, বুলেটটা অনেকক্ষণ ধরে ভিতরে ঢুকতেছিল, 10 মিটার ঢুকে গেছে ভিতরে। বুলেট কি কালারের দেব? কালো কালারের দেব। আমাদের এইটুক হলো সেই 10 মিটার। ধরো আমরা লিখলাম 10 মিটার। এখন এই জায়গায় বেগটা কত হয়েছে? আগে এইখানে যত বেগ ছিল যদি ইউ ধরো, এইখানে হয়ে গেছে u/2, মানে 50% হ্রাস পেয়ে গেছে। আমি যদি বলি এখানে বেগ, আদি বেগ ইউ, এইখানে বেগ হয়ে গেছে কত? u/2। এখন পারবে নাকি দেখো তো বাচ্চারা, একটু চিন্তা করে। 10 মিটার যাওয়ার পর একটা জিনিসের বেগ যদি অর্ধেক কমে যায়, তাহলে তুমি এখান থেকে ত্বরণ বা মন্দন যে কতখানি আছে, এই যে তক্তাটার ভিতরে মন্দন কতখানি হচ্ছে সেটা বের করতে পারবা। কিন্তু একটু ভাইবে দেখো। হ্যালো, তোমাদের লাইন কি আছে না কেটে গেছে? হৃদয়, সাব্বির, তাসনিয়া, বর্মন, আসি ভাইয়া। ভাইয়া অঙ্কটা আচ্ছা করে ভাইয়া। দেন, আমার অঙ্ক কঠিন লাগতেছে এটা? না, বেটের অঙ্কগুলো কঠিন লাগে আমার কাছে। ভাই কোনো বেগ দাও নাই, তাই অঙ্কটা একটু করে দেন যেন জানি সব টপিকগুলো আচ্ছা, তোমাদের বেগ যদি দেওয়া থাকতো আদি বেগ, তাহলে অঙ্কটা করতে এটা সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে, এইটা না করলে আপাতত তোমরা এইটা করো, যে এটা 60 মিটার পার সেকেন্ড বেগ ছিল আদি বেগ। এখন করো তো, পারো কি না? u60, আর এখানে যাওয়ার পর অর্ধেক কমে গেছে। এখন অনেক সহজ আছে এই অঙ্কটা। 10 মিটার যাওয়ার পর বেগটা কমে অর্ধেক হয়ে গেছে। আদি বেগ ছিল 60, আমি লিখি তাইলে ইউ ছিল 60, 10 মিটার মানে এস ইজ ইকাল টু 10 মিটার, যাওয়ার পর ভি হয়ে গেছে 60/2, 50% কমছে, তাহলে আসছে এখন 30। তো এইখান থেকে আমরা চাইলে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার লিখলাম, এস 10 দিলাম, ইউ হলো 60 ইন্টু টি। না, এটার থেকে বের করাটা কঠিন হবে ত্বরণটা, সময় নাই তো, আমি এখান থেকে কী বের করবো? ত্বরণ বের হবে না এটা দিয়ে। তো আমার লেখা ভি উচিত, স্কয়ার সমান ইউ এই তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as লিখি। ভি তো জানি 30, ইউ তো জানি 60, তারপরে ত্বরণ না, এটা মন্দন বের হবে, তাই আমরা লিখলাম না কিছুই। এর মানটা বের করতে গেলে 30 স্কোয়ার বাই 60 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10 আসবে। অ্যান্সার আসবে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাসে কিছু একটা আসবে। তোমরা একটু ক্যালকুলেটরটা চাপ দাও, দেখো অ্যান্সার চলে আসবে।
অ্যান্সার 135 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। তো মন্দন পেয়ে গেছি আমি। এখন তাহলে আর কত দূরত্ব যাবে, মানে কি আর কত দূরত্ব যায় বেগ জিরো হয়ে যাবে সেটা বের করতে হবে, তাই না? তো 10 মিটার গেছে, আরও কত যাইতে পারবে সেটা আমরা বের করতে পারি। এখন আমি জানি এটাই আমার আদি বেগ, এটার এবার আদি বেগ ধরবো আর শেষ বেগ ধরবো 0। কত সময় লাগে সেটা বের করবো। এটা বের করা অনেক সহজ, পারবা না এখনো? তো আমরা এইটুকু মুছি। এইটুকু বোঝো নাই কে? সে আগে একটু হাত তোলো, আমাকে বলো। এটুকু হাত তুলো না, বলো। বুঝছি। এইটুকু কে বোঝো নাই বলো তাড়াতাড়ি। মুছে দিলাম। মন্দন পেয়ে গেছি কিসের ভিতরে? যে কাঠের গুঁড়ির ভিতরে যে ঢুকতেছিল তক্তাটার ভিতরে, বুলেটটা, ওই তক্তাটার মন্দন পেয়ে গেছি, ভিতরে মন্দন পেয়ে গেছি। কত? মাইনাস এত। এখন আমি যেটা করব সেটা হলো এই মন্দনে যে বেগ কতক্ষণ, মানে কত সময় পর যাবে সেটা তো বলে নাই, কখন জিরো হবে সেটা বের করতে হবে। আবারও এই সূত্রই ফেলবো। এবার ভি দেব 0 আর ইউ দেব এইটা, কারণ আমি এতটুকু ঢোকার পর গুলিটার আদি বেগ, এখানে তো আদি বেগ ধরছিলাম ইউ, এটারে বলতেছিলাম ভি। এখন এইটাই বলবো ইউ, আর একটু পরে এনে যায় যে 0 হয়ে যাবে, ওইটারে বলতেছি ভি। কথা বুঝো? এবার তাহলে ইউ হলো 30 স্কোয়ার আর এর মান হলো মাইনাস 1.35, সরি 135 ইন্টু এস এর মানটা কত হবে? এস এর মানটাই তো বের করতে চাই, এটার এক্স বললাম। সো 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1, এই যে এত মিটার যাবে, আর খুবই কম যাবে। কে বুঝো নাই বলো একটু, তারা আবার একটু বুঝিয়ে দেই, কিন্তু নিজে একটু বলো সাহস করে যে ভাই একটু বুঝিয়ে দেন ভাই। হ্যালো সাদিয়া, দেখো এইটুকু তো আগে তুলো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। আগে তুলা শেষ করো। গেছে। এবার অ্যালগোরিদমটা বুঝিয়ে দিচ্ছি, মানে অঙ্কটা করার জন্য কি কি করলাম আমি, খেয়াল করো। এই যে একটা তক্তা মনে করো ছিল, এটার মধ্যে একটা গুলি আইসা, এখান থেকে গুলিটা আসতেছে, গুলি আইসা এই জায়গাটায় আদি বেগ ছিল মনে করো u1 মনে করলাম, সেটা কত? সেটা ছিল 60। এরপর 10 মিটার ভিতরে ঢুকছে, ঢোকার পর বেগটা কমে গেছে, ওইটার আমি বললাম v30। এরপরে বলা হয়েছে যে আরও কত ভিতরে যাবে, ধরলাম যে আরও এক্স পরিমাণ ভিতরে যাবে, তারপরে এটার বেগটা 0 হয়ে যাবে। তাইলে আমি যদি এইখানে হিসাব করি এইটুকুর মধ্যে, বাচ্চারা আমাকে বলো তো, এইটুকুর মধ্যে হিসাব করলে এক্স বের করার সময় আদি বেগ কোনটা হবে? এই ভিটাই হবে না? আর শেষ বেগ 0 হবে না? একটু এতটুকু বলো সবাই। হ্যাঁ। তাইলে এই যে হলুদ অংশটুকু এক্স ক্যালকুলেশন করার সময় আমি ইউ ধরবো 30 আর ভি ধরবো 0 আর এখান থেকে আমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ব্যবহার করে ভি এর জায়গায় 0 বসায়, ইউ এর জায়গায় 30 বসিয়ে, এর জায়গায় এর যা মান আসবে সেটা বসিয়ে এস বের করে ফেলবো। এস মানে হলো আমার এক্সটা বের করে ফেলবো, এক্স বের করে ফেলবো এখান থেকে। এইটুকু বুঝছো কিনা বলো আমাকে সবাই। বুঝছি। আচ্ছা, এখন তাহলে এই ত্বরণটাই পাচ্ছি না, ত্বরণটা বের করার উপায়টা কি হতে পারে? ত্বরণটার জন্য আগের ডাটাটা, এই ডাটা দুইটা ইউজ করব। যে 10 মিটার গেছে, বেগ 30 হয়ে গেছে 60 থেকে, তাইলে আমরা এই 2-3টা তথ্য ব্যবহার করে 60, 30, 10 এই 3টা তথ্য ব্যবহার করে এই সূত্রটারে আরেকবার হেল্প নিয়ে আমি এইখান থেকে বলতে পারবো যে কাঠের ভিতরে আসলে মন্দনটা কতখানি হচ্ছে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেটা ব্যবহার করে এইখান থেকে এটা বের করে ফেলবো আমি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s করে। এইখানে এইবার আবার সাদার ক্ষেত্রে ভি দেব 30, ইউ দেব 60, এস দেব 10 মিটার। এইখান থেকে আমি সেই যে আমার যে ত্বরণটা ভিতরে যে মন্দন আছে কত সেটা বেরোয় আসবে, সেটা বের করে এখানে বসাই দিলে অঙ্ক শেষ হয়ে যাবে। বুঝছো কি না বোঝো নাই? কে বোঝো নাই বলো। ইউ না
এই যে দেখো, যখন আমি এইখান থেকে আসতেছি সেকেন্ড স্টেপে থামিয়ে দিতে চাচ্ছি, তখন ইউ ধরছি হলো 30, ভি ধরছি হলো 0, কারণ আরও কতটুকু যাবে সেটা বের করতে চাচ্ছি। কিন্তু এইটুকু অংশের মধ্যে আগে এই জায়গাটার মধ্যে 30 ছিল ভি, ইউ ছিল 60। দুইটা কিন্তু দুইটা পার্ট, অঙ্কটার দুইটা পার্ট। একটা হইলো ত্বরণ বের করার জন্য আমি এই সূত্রটার হেল্প নিব, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। মানে একটা কথা বুঝো, তোমার বাসায় চাকু আছে একটা, ওটা আপেলও কাটা যাবে, তারপরে আবার কমলা লেবুও কাটা যাবে। তো আমার কাছে সূত্র আছে একটা, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এটা দিয়ে আমি ত্বরণও বের করতে পারি, আবার চাইলে বেগও বের করতে পারি, আবার চাইলে সরণও বের করতে পারি। সো আমি একই সূত্রকে দুইটা স্পেসে দুইভাবে ব্যবহার করছি। এই সাদা কালার দিয়ে যেটা দেখতেছো ওইটা, ওই তথ্যগুলা ব্যবহার করে আমি এই সূত্রর সাহায্য নিয়ে এ বের করছি। আর এই যে হলুদ কালারের যে তথ্যগুলা দেখতেছো এগুলা ব্যবহার করে আমি এক্স বের করছি। আরও কত দূর যাবে। এখন তোমাদের মনে যার প্রশ্ন এখনো আছে যে ভাইয়া একবার ইউ বলতেছেন 30, একবার ইউ ভি বলতেছেন 30, এই কথাটা বুঝতেছি না, সে আমাকে একটু বলো যে সে বুঝতেছ না, সে কে একটু বলো। হ্যালো সাদিয়া, তাসনিয়া, প্রশ্ন করতেছিল কে, সে একটু আসো না। লাইন কেটে গেছে তোমাদের? হ্যালো, বুঝতে পারছি তো। ওকে, এখন বুঝে রাখো এটা হলো শর্টকাট। যদি আদিবেগ ইউ থাকে আর একটা নির্দিষ্ট এ ডিস্টেন্স যাওয়ার পরে, এ ডিস্টেন্স মানে হলো এ দিয়ে আমি একটা ডিস্টেন্স বোঝাচ্ছি, এখানে এ হলো 10 মিটার, এখানে এটাই হলো 10। এই এ ডিস্টেন্স যাওয়ার পরে যদি ভ্যালোসিটিটা ভি বাই এন হয়ে যায়, তাইলে আরও যাইতে পারবে, সেটার সূত্র হলো এ বাই এন স্কোয়ার মাইনাস 1। এখন তোমার এই অঙ্কটাই করে দেখাচ্ছি আমি। দেখো, যেহেতু আদিবেগ ছিল ধরো ইউ, আর ওইটা এখন হয়ে গেছে ইউ এর 50%, তার মানে ইউ ডিভাইডেড বাই, এই যে এটার সাথে কম্পেয়ার করে লিখতে চাচ্ছি আমি, কত লিখবো চিন্তা করে বলো তো, 100/50 লিখবো। ইউ ডিভাইডেড বাই কত হয় তাহলে, 2 আসে তাই না? হ্যাঁ, যাই হোক, এখান থেকে আমি বুঝতে পারতেছি এন এর মান, আমার সূত্রের এন এর মান হলো 2। আর এ বলতে 10 মিটার গেলে যাওয়ার পরে হাফ হয়েছে। সো এটার মধ্যে এর জায়গায় 10 বসিয়ে দাও, এন এর জায়গায় 2 স্কোয়ার বসিয়ে দাও, 2 স্কোয়ার মাইনাস 1 করো, অঙ্ক শেষ। এটাই আসবে অ্যান্সার, 4 মাইনাস 1 10/3 এত মিটার আসলে যাবে। এই যে এক্সট্রা তোমরা যেটা বের করতে অনেকক্ষণ ভরে কইরা, এটা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা যায় শর্টকাট ইউজ করলে। শর্টকাটটা হলো এ বাই এন স্কোয়ার মাইনাস 1। এই এনটা বের করতে পারলে হয়ে গেল। এ তো ওইটুকু দূরত্ব যেটা যতটুকু যাওয়ার পরে বেগ কিছু একটা হয়ে গেছে বলবে। এনটা বের করার কায়দা হলো ইউ এর কত পার্সেন্ট আছে সেটা দেখবা। যদি বলে 60% আছে, তাহলে এন বের করার উপায় হলো তোমার 100 ডিভাইডেড বাই 60, এটা এন এর মান, শেষ। খুব সহজ, উল্টা করে দিবাই তাহলে হয়ে যাবে। কিন্তু এইখানে অঙ্কের মধ্যে প্যাচ আছে, তোমরা আগে এইটুকু বুঝছো কিনা বলো, এই ছোট্ট শর্টকাটটা বুঝছো কিনা বলো। অঙ্ক তো বোঝাইছি একটু আগে, শর্টকাট বুঝো নাই কে সে বলো একটু, যে ভাইয়া শর্টকাটের এই জিনিসটা বুঝতেছি না, এ বুঝতেছি না অথবা এন বুঝতেছি না শর্টকাট ফর্মুলার মধ্যে। ফাস্ট একটু বলো, প্রবলেম থাকলে বলো। আচ্ছা, এনটা বুঝাচ্ছি। দেখো, তোমাকে বলা হচ্ছে যে এ মিটার যাওয়ার পর বেগ যত আছে সেটা হলো ইউ বাই এন লিখবা, ওইখান থেকে এন এর মানটা বের করে নিবা, আর কিছু না। এটা করা খুব সহজ। দেখো, তোমাকে যদি বলে 10 মিটার যাওয়ার পর বেগ হয়েছে 60 মিটার পার সেকেন্ড, আর আদি বেগ ছিল সামথিং 20 মিটার পার সেকেন্ড। এখন এন বের করি কেমনে, দেখো, এ বের করি কেমনে, যেহেতু 10 মিটার যাওয়ার পর বলছে এটাই এ,
এ বের হয়ে গেছে 10। সূত্রের একটা জিনিস ক্লিয়ার। এরপরে এন বের করার জন্য আমার যতখানি আছে 10 মিটার যাওয়ার পর যতখানি বেগ আছে সেটাকে ধরবা ইউ বাই এন। এইখানে ইউ এর মানটা আদি বেগটা বসিয়ে দিবা 20, আর এন এর মানটা এখান থেকে এখন বের করে ফেলতে পারবা। শেষ। এন কেমনে বের করবা বুঝছো মহিন? এনে যা থাকবো সেটাকে ইউ বাই এন ধরে এন এর মান বের করে ফেলাইবা। শেষ। সহজ কথা। আবার দেখো 10 মিটার যাওয়ার পর বেগ মনে করো 70% হয়, তাইলে 70% বলতে আসলে বোঝায় কি? ইউ এর 70%, আদি বেগেরই তো পার্সেন্টেজটা দেওয়া রয়েছে। এইটারে সরাসরি ইউ বাই ভি ধরবা, ইউ বাই এন ধরবা, এন এর মানটা এখান থেকে বের করি। দেখো ইউ ইন্টু 70/100 ইজ ইকুয়াল টু ইউ বাই এন। ইউ ইউ কাটা, এন এর মানটা 100/70। বুঝছো না বুঝো নাই? এই অঙ্কের মধ্যে কিছু প্যাচ আছে, সেটা বোঝাচ্ছি। 10 মিটার যাওয়ার পর বেগ 70% এ হ্রাস পায়, আর 10 মিটার যাওয়ার পর বেগ 70% হ্রাস পায়। দুটো এক কথা না কিন্তু। উপরেরটার মানে হইল 70%ই হয়েছে এখন, তার মানে উপরেরটার জন্য আমার বলতে হবে ইউ বাই এন ইজ ইকাল টু ইউ এর 70%, আর নিচেরটার জন্য ইউ বাই এন ইজ ইকাল টু ইউ এর 30%, কারণ বলছে এত পার্সেন্ট হ্রাস পায়, আমার আছে কতখানি সেটা দরকার। কথা বুঝছো? এটা কিন্তু 70% এ হ্রাস পায়, মানে হ্রাস পাওয়ার পরে 70% আছে। আর এটা বলছে 70%ই হ্রাস পাই গেছে, তাহলে আছে কত? 30% আছে। 100 থেকে 70 বাদ দিয়ে লিখছি। বুঝো নাই কে বলো? এই দুইটা প্রশ্নের পার্থক্য বুঝুন, খালি একটা এর মধ্যে পার্থক্য আছে, এর কারণে অঙ্ক ভুল হবে। কে বুঝো না একটু বলো। বুঝতে পারছি। বুঝছো? ওকে। সো এই ধরনের অঙ্ক শর্টকাট সহ শিখে ফেললাম। বড় করে তো করতে শিখলামই, শর্টকাটে অনেক স্পিডে আমরা করতে শিখে ফেললাম, তাহলে আমাদের এখন অনেক কাজে লাগবে।